শতবার্ষিক মুসলিম লীগ নেতা বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, অনেকক্ষণ যাবৎ আমাদের নেতৃবৃন্দের বক্তৃতা আপনারা শুনেছেন। আমরা এখানে এসেছি খুব ছোট্ট পরিসরে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথর ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে, সেই জাতির কৃতি সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এসেছি। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, তাদের অনেকের চরিত্রই অনেকটা একরকম। ক্ষমতায় দেশের বহু রাজনৈতিক দলকে আমরা দেখেছি। অনেকে এখন মিয়া সাহেবের মতো কথা বলেন। পিছনের দিকে ফিরে তাকান, আপনারা দেশের জন্য কে কি করেছেন? আমরাই যে অল্প কয়েকজন মানুষ এখানে দাঁড়িয়ে আছি, সকালতি নগণ্য, আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিলাম। আমরাই এই দেশটাকে স্বাধীন করেছি। বয়সের ভারে আমরা নুয়ে পড়েছি। নতুন যৌবন চিত্ত বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, সব আমাদের বিরোধিতা করেছে। 1954 সালে সব একত্র হয়ে আমাদের বিরোধিতা করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব 1947 সালে আমরা পাকিস্তান বানাইছিলাম। 48 সাল থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই গেলেন। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সহযোগিতা নিয়ে। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাকে ধন্যবাদ জানাতে হয় যে এত সময় কেউ ক্ষমতায় ছিল না, আর এত মূর্খও কেউ করে নাই, এত পোকামো কেউ করে নাই। তিনি সব দিকে শ্রেষ্ঠ। শেখ হাসিনাকে আপনারা কোন দলের নেতারা ক্ষমতাচ্যুত করতে পারেন নাই। আপনাদের আন্দোলনে কোনো কাজ আসে নাই। আমরা এই দেশে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন দেখেছি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন দেখেছি। আন্দোলন শুরু হয়েছে 1952 সাল থেকে, ভাষা আন্দোলন। আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 1952 সালের ভাষা আন্দোলন দেখেছি, 62 ছাত্র আন্দোলন দেখেছি, 69-এর গণ আন্দোলন দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, খালেদা বিরোধী আন্দোলন দেখেছি। কিন্তু 24-এর গণ আন্দোলনের মতো এত জোরালো আন্দোলন এই মাটিতে কোনোদিন হয়নি। কাজে যাদের আন্দোলনের ফসল, যাদের জীবনের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ একটি জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি পেয়েছে, সেই সুসন্তানদের, কীর্তিমান সন্তানদের আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, সেই বীর শহীদদের রুহের মাগফিরাত আনুষ্ঠানিকভাবে করার জন্য, এবং যারা এখন কাতরাচ্ছেন অসুস্থ তাদের ঋণ শোধ করার আহ্বান জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা ক্ষমতায় ছিলাম, এদেশে যা কিছু দেখেন, দালান কোঠা, রাস্তাঘাট, ইমারত, পার্লামেন্ট ভবন, এয়ারপোর্ট, কমলাপুর, গুলশান, বনানী, এই গুলিস্তান, এই সব মুসলিম লীগ বানাইয়া দিছে। আপনারা সম্ভব করেন নাই। ক্ষমতায় যাওয়ার আগে অনেক বড় বড় কথা বলেন। ক্ষমতায় আপনারা ছিলেন, কে কি করছেন হিসাব নিকাশ করেন। আপনাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়। মুসলিম লীগ ক্ষমতায় ছিল,
মুসলিম লীগের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না, কারণ মুসলিম লীগের নেতারা মানুষ ছিল, আদর্শ মানুষ। আর এখন ইনশাল্লাহ কারা রাজনীতি করে, কারা ক্ষমতায় আসে, কারা ক্ষমতা চলে যায়, তাদের সম্বন্ধে আমরা কিছু বলতে চাই না। হিসাব নিকাশ আপনারা করবেন, সামনে আবার আসবে, আবারও ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কোনো রাজনীতিবিদ না, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, পৃথিবীর অন্যতম একজন গুণী মানুষের একজন। আপনার কাছ থেকে আপনাকে বড় আশা করে মানুষের যে ক্ষমতায় আনছিল, আপনি কিচ্ছু করতে পারেন নাই, সাধারণ মানুষের কিচ্ছু আপনি করতে পারেন নাই, আপনার উপদেশটা কিচ্ছু করতে পারে নাই। প্রতিদিন চালের দাম বাড়ে, প্রতিদিন তেলের দাম বাড়ে, প্রতিদিন ডালের দাম বাড়ে, প্রতিদিন তরকারির দাম বাড়ে, কতদিন বাসের ভাড়া বাড়ে, প্রতিদিন খালি বাড়ার চালে আসে। কেন বাড়ে? আপনি দেখেন না কেন? আপনি দেখেন না অপদার্থগুলিকে সাদাই করে দেন, মিটিং করে উপদেশটা, বিভিন্ন দলের সাথে মিটিং করে, আরে কাগলকে মিটিং করেন, কাগলকে মিটিং করে, ওরা তো তারাই তারা চলে গেছে। দেশ একটি ভয়াল সংকটের সামনের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ এই দেশে তাদের কিছু না থাকুক, মুসলমানের শত্রু যারা, বাংলাদেশের শত্রু যারা, তারা তাদের পিছনে আছে।